আজকে এখানে সানডেতে ওদের সবকিছু ক্লোজ থাকে, এই জন্য এটাও ক্লোজ। এই জন্য আমরাও ভিড় কম থাকার কারণে অনেক ভালোভাবে উপভোগ করতে পারছি। সিটি সেন্টার ঘুরে এখন রোজেনবার্গ স্কোয়ারে আছি। এই যে রোজেনবার্গ স্কোয়ারটাকে আপনারা, এই যে এখানে স্কোয়ারের মাঝখানে একটি স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছেন যে স্ট্যাচুটা, ইট ইজ দেয়ার ইজ এ শোর্ড অফ হার রাইট হ্যান্ড, ইন হার রাইট হ্যান্ড, তার ডান হাতে একটি শোর্ড আছে, and a scale in her left hand as a symbol of justice. জাস্টিসের সিম্বল হিসেবে, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা হিসেবে তার ডান হাতে একটি তলোয়ার আছে। অর্থাৎ কেউ যদি কোনো অন্যায় করে ন্যায় বিচার, স্কেলটা ঠিক থাকবে, এই যে দুই পাশের একেবারে সমানভাবে আছে, কোনো ডাউন আর কোনো কিছু হবে না। আর যদি এই স্কেল অফ জাস্টিস দ্বারা অন্যায় প্রমাণিত হয়, তাহলে ডান হাতের যে শোর্ড আছে এটা কঠোরভাবে এটাকে দমন করা হবে। এই সিম্বল নিয়েই এই স্ট্যাচুটা করা হয়েছে। মাইন রিভারের দ্বারা যাচ্ছে মাইন রিভার ক্রুজ। 15 to 20 ইউরো দিয়ে যদি আপনারা ভ্রমণ করেন, টোটাল ফ্রাঙ্কফুর্টের চতুর্দিকে দিয়ে নদীপথে ঘুরিয়ে আপনি কি দেখিয়ে দিবে। আশা করি যে আপনারা আসলে এই বিষয়টা মাথায় রাখবেন, যে মাইন রিভার ক্রুজটাকে এনজয় করবে। যে একটু আগে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম, যে মাইন রিভার, এই যে মাইন রিভারটা দেখা যাচ্ছে, এই যে বোট রাইডসটা এখান থেকে আপনি শুরু হয়। আপনি এখান থেকে টিকিট করে বোটে বিভিন্ন আওয়ার ভিত্তিক ভাগ করা আছে, 1 hour 2 hour ফর হোল ডে অলসো, এই নদীটাকে উপভোগ করার জন্য এবং পুরো ফ্রাঙ্কফুর্টের চতুর্পাশের ভিউটা উপভোগ করার জন্য এই রিভার ক্রুজের বিকল্প নেই। এই যে আপনারা ক্রুজ শিপটা দেখতে পাচ্ছেন, সিটি সেন্টারের পাশে যে ঐতিহাসিক ব্রিজ আছে, ব্রিজের পাশ থেকে রিভার ক্রুজের জন্য প্রস্তুত হচ্ছি। এই যে ক্রুজ শিপ ইজ দেয়ার, এই ক্রুজ শিপে 2.5 ঘন্টার জার্নি। 2.5 ঘন্টার জার্নিতে ফ্রাঙ্কফুর্ট শহরের পাশ দিয়ে যে মাইন রিভারটি বয়ে চলছে, এই মাইন রিভারের যে ক্রুজ শিপ করে আমরা যাব এবং শহরের সৌন্দর্য, এই যে শহর দেখা যাচ্ছে একেবারেই এই মাইন রিভারকে ঘিরেই ফ্রাঙ্কফুর্ট শহরটি প্রতিষ্ঠিত। যে দূরে দেখা যাচ্ছেন যে ফ্রাঙ্কফুর্টের মেইন এয়ার সিটি, এবং পাশাপাশি ওখান থেকে যে ভবনটি দেখা যাচ্ছে, এটা ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং আর্কিটেকচারাল ভিউ থেকে অনেক সুন্দর একটি ভবন। এইগুলো আমরা মাইন রিভারে যখন এই ক্রুজ শিপে যখন উঠবো, তখন অনেকটা কাছে থেকেই দেখা যাবে এবং আপনাদেরকে আমরা ওখানে খুব ক্লোজ ভিউ দেখাবো। কিছুক্ষণের মধ্যে আমরা এই শিপের যাত্রাটা শুরু হবে। আপনারা মাহমুদ ডেইজের সাথে থাকবেন। আমরা 12 জনের একটি গ্রুপ শিপে যাত্রা করব, অন্যান্য আরো দেশের লোকজনও থাকবে। এবং এই যে মাইন রিভারের সৌন্দর্য, পাশাপাশি ফ্রাঙ্কফুর্ট শহরের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। আমাদের এই যে শহরের মেইন সেন্টার, অনেক সুন্দর ভবন এবং নিচে নদীর স্বচ্ছ জলরাশিও দেখা যাচ্ছে। আপনারা যারা জার্মান সফরে আসতে চান, মাইন ক্রুজ এটা মিস করবেন না কোনোভাবেই। আপনারা চেষ্টা করবেন 2-2.5 ঘন্টার অন্তত ক্রুজটা নেওয়ার, তাহলে পুরো শহরের চতুর্দিকে যে সৌন্দর্য, এটা আপনারা একেবারেই ক্রুজ থেকে দেখতে পাবেন। এবং আপনারা সামনে দেখছেন একটি চমৎকার রাউন্ড শেপ ভবন, যেগুলো ইট ইজ দ্য নিউ সিটি। গতকাল আমরা রোজেনবার্গে দেখিয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য মেডিয়েভাল সিটি। আর ইন রাইট সাইড, অর্থাৎ যে নতুন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটা নিউ বিল্ডিং। এবং অপোজিট সাইডে যে অপোজিট পাশে দেখা যাচ্ছে, এবং ভিডিও ধরা হচ্ছে আপনাদেরকে, এই পাশটাতে যে পুরাতন বিল্ডিং গুলো আছে দেখা যাচ্ছে, এটা মেডিয়েভাল সেঞ্চুরি, অর্থাৎ 1400-1400 শতাব্দীর পরে এগুলো তৈরি করা হয়েছে। পরবর্তীতে কাউন্সিল এগুলো পারচেজ করে নিয়েছে এবং কাউন্সিল মেনটেন করছে। এটা হলো আমাদের প্রাথমিক দেখাচ্ছে। এখন কথা না বলে আপনাদেরকে আমরা সৌন্দর্যটা দেখাচ্ছি। The German Film Museum, the Museum of Communication. এই মাইন ক্রুজের বাইরেও আপনারা জার্মান ফ্রাঙ্কফুর্টের যেসব মিউজিয়াম আছে, এথনিক মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড আর্ট, হিস্টোরিক্যাল মিউজিয়াম, মডার্ন আর্ট মিউজিয়াম, এগুলো আপনারা ভিজিট করবেন। আমরা যখন মডার্ন আর্ট মিউজিয়ামে যাব, তখন ওই মডার্ন আর্ট মিউজিয়ামের ভিউটাও আপনাদেরকে আমরা দেখাবো, এবং যদি অনুমতি থাকে তাহলে ভেতরের যে সব এগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো। এখন দেখতে পাচ্ছি যে ফ্রাঙ্কফুর্টের পশ এরিয়া, ঢাকাতে যেমন আমরা গুলশান, বনানী, বসুন্ধরা
বসুন্ধরাকে ট্রিট করে থাকি। দিস ইজ দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এরিয়া, একেবারে নদীর পাড়ে গড়ে উঠছে, রিভার ভিউ ভবনগুলো আছে। ফ্রাঙ্কফুর্টের ইউনিভার্সিটি স্প্লিনকাম ইউনিভার্সিটি ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ মাইন রিভারকে কেন্দ্র করে ফ্রাঙ্কফুর্ট শহরটি গড়ে উঠেছে। দুপাশে একটি 1500 শতাব্দীর পূর্বের শহর আর একটি পাশে নিউ টাউন। আমরা মূল শহর থেকে বের হয়ে এখন কিছুটা ইন্ডাস্ট্রিয়াল জোনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল জোন। এই ফ্রাঙ্কফুর্টের পাশেই রয়েছে বিখ্যাত ইংরেজ কবি গেটের বাসভবন। যারা সাহিত্য রসিক, সাহিত্যমোদী, সাহিত্য পছন্দ করেন, তারা ফ্রাঙ্কফুর্টে আসলে নিশ্চয়ই গেটের বাসভবন দেখে যাবেন। এটি যে কোল পাওয়ার প্লান্ট, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কয়লার মাধ্যমে। নদীর স্বচ্ছ জলরাশির সাথে হাঁস, পানকৌড়ি এবং গাছগুলোর যেন মিতালি। এই যে বড় বড় গাছগুলো দেখা যায়, ওক গাছ। আমরা ছোট সময় একটি কবিতা পড়েছিলাম, দ্য এরো অ্যান্ড দ্য সং, যে আমরা একটা তীর ছুঁড়ে মেরেছিলাম, একটি তীর বিঁধল গিয়ে একটি ওক গাছের কুড়ির মধ্যে পাওয়া গেল এটা, আর একটি গান ছুঁড়ে মেরেছিলাম,